রিচার্ড দি লায়নহার্ট। রিচার্ড দি লায়নহার্ট সময়কাল 1157 থেকে 1199 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রিচার্ড দি লায়নহার্ট এর উপরে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপনা। যখন তৃতীয় ক্রুসেড চলছিল সেই সময়কার এক বীর যোদ্ধার নাম ইংল্যান্ডের রাজা রিচার্ড, যাকে ইতিহাসে বলা হয় রিচার্ড দি লায়নহার্ট। রাজা দ্বিতীয় হেনরি এবং অ্যাকুইটেইনের এলিনর এর সন্তান 1189 সালে ইংল্যান্ডের সিংহাসনে বসেন রিচার্ড। তিনি তার সামরিক সাফল্য, অসীম বীরত্বের জন্য লায়নহার্ট বা সিংহ হৃদয় নামে পরিচিত হন। তৃতীয় ক্রুসেডে তার ভূমিকা ছিল যথেষ্ট উজ্জ্বল এবং এটা ছিল তার সামরিক জীবনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী অধ্যায়। 1187 সালে সুলতান সালাদিনের অধিকৃত জেরুজালেমকে আবার ফিরিয়ে আনার জন্য তিনি নানান ধরনের সামরিক অভিযান পরিচালনা করেন। তার এই সামরিক অভিযানের মধ্যে অন্যতম ছিল 1191 সালের আক্রের অবরোধ বা আক্রে বলে যে জায়গাটা, সেটি তিনি অবরুদ্ধ করতে বা দখলে আনতে সক্ষম হয়েছিলেন, এবং আরসুফ এর যুদ্ধ, অর্থাৎ তিনি আক্রের অবরোধ সফলভাবে সংগঠিত করেছিলেন এবং আরসুফের যুদ্ধ সফল নেতৃত্বে পরিচালনা করেছিলেন। উভয় ক্ষেত্রে সালাদিনকে রিচার্ডের বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হয়। এতদ সত্ত্বেও রিচার্ড দি লায়নহার্ট জেরুজালেম উদ্ধার করতে পারেননি। জাফার যুদ্ধে এক চুক্তির মাধ্যমে ক্রুসেড শেষ হয় এবং 1199 সালে 26 মার্চ চালুস দুর্গ অবরোধের সময় তিনি চোট পান এবং পরবর্তীকালে তিনি 6 এপ্রিল মারা যান। এই হচ্ছে সংক্ষেপে রিচার্ড দি লায়নহার্ট এর উপরে আলোচনা। ক্রুসেডে যিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তার অবদানকে স্মরণ করে বলা হয় রিচার্ড দি লায়নহার্ট বা সিংহ হৃদয় রিচার্ড।